আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। 19,000-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে। জানিয়ে দিব এদিকে প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসের গণশুনানি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই বাহরাইনে প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসের গণশুনানি। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সরাসরি শোনানোর জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার রাজধানীর মানামায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কর্মীদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। দূতাবাসের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই আমরা। কোনো সমস্যা হলে প্রবাসীরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি সবাইকে বাহরাইনের আইন মেনে চলা এবং বৈধভাবে অবস্থানের আহ্বান জানাই। রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীরা যেন বৈধ চ্যালেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখেন, সে বিষয়ে সচেতন থাকতে হবে। গণশুনানিতে অংশ নিতে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। সারা দিয়ে বাহরাইনের বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং দূতাবাসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রবাসীরা তাদের নানা সমস্যার কথা রাষ্ট্রদূতের কাছে সরাসরি উপস্থাপন করেন। রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি সমস্যার সমাধান দেন এবং অন্য যে সকল সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় সেগুলো লিখিতভাবে দূতাবাসে পাঠানোর অনুরোধ জানান। জানিয়ে দিব এদিকে আরও, সৌদি আরবে 19,000 প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত এক সপ্তাহে 19,328 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার 26 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজ। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে 11,245 জন আবাসিক আইন লঙ্ঘন, 4,297 জন অবৈধভাবে সীমান্ত পার এবং 3,786 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,360 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে 54% ইথিওপিয়ান, 40% ইয়েমেনি এবং 2% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 79 জনকে গ্রেপ্তার করা হয় সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়, আর 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে, সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।